আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজ কোনো রেসিপি নয়, সেটি হচ্ছে নারিকেল তেল। সেটা কিভাবে বাসায় বানানো যায় সেটাই শেয়ার করছি। তাছাড়া আমরা তো এখন ভেজালের যুগে বাস করছি। বাজার থেকে যা কিছুই কিনে আনি না কেন, কোনটা ভেজাল বা কোনটা ভেজাল মুক্ত সেটা বোঝাই মুশকিল। তাই একটু কষ্ট করে বাসায় এই তেলটা যদি একবার বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আমি দুটো নারকেল দিয়ে কিভাবে 100% খাঁটি নারকেল তেল তৈরি করে নেওয়া যায় সেটা দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও অনেক বেশি নারকেল এনে তৈরি করতে পারবেন একই পদ্ধতিতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পদ্ধতিটি। আমি দুটি বড় সাইজের পাকা নারকেল নিয়ে নিয়েছি, যাতে নারকেলের মধ্যে ফুল হয় সেই ধরনের পাকা নারকেল নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নারকেল দিয়ে তেল তৈরি করতে পারেন। আমি দুটো নারকেল দিয়েই তৈরি করব। এখন নারকেল দুটোকে ফাটিয়ে নিচ্ছি। নারকেল দুটো ফাটিয়ে নিয়েছি। নারকেলের ভেতরে ফুল হয়েছে, ফুলটা আমি ব্যবহার করব না। ফুলওয়ালা নারকেলে আগে থেকেই দেখা যায় যে তেল ভেসে উঠেছে, চিকচিক করছে তেল। এই ধরনের নারকেলে তেল হয় বেশি। যদি এই ধরনের নারকেল না থাকে তাহলে ফ্রেশ নারকেল নিলেও হবে। এখন আমি নারকেলগুলো একটা হ্যান্ড কুড়ানির মাধ্যমে কুড়িয়ে নেব। নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারের জাগে অল্প পরিমাণে নারকেল নিয়ে কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিব। একসাথে ভর্তি করে নারকেল না দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নিতে হবে। হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসছি। মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের উপর আমি পাতলা জর্জেটের একটি উন্না নিয়ে নিয়েছি। এখন উন্নাটার উপর আমি ব্লেন্ডার করা কোকোনাটটা ঢেলে দেব। আমি সবগুলো কোকোনাট অল্প অল্প করে ব্লেন্ড করে ভালোভাবে কোকোনাটের মিল্কটা বের করে নিয়েছি। প্রথমবার বের করে নেওয়ার পর আমি আবারও কোকোনাটগুলো কুসুম গরম পানিতে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এই কোকোনাট মিল্কটা আমি 6-7 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিই। অবশিষ্ট যে কোকোনাটের গুঁড়াগুলো রয়েছে সেগুলো চুলার নিচে দিয়ে বা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। যে কোনো ডেজার্টে ব্যবহার করতে পারবেন। ফিরে এলাম 6-7 ঘন্টা পর। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়ে আসছি। উপরে যে নারকেলের দুধটা এটা একদম শক্ত হয়ে গেছে। এখন আমি একটা নাইফের সাহায্যে এই উপরের দুধটা তুলে নিচ্ছি। আমি উপর থেকে নারকেলের যে দুধটা জমাট বেঁধে ছিল সেটা তুলে নিয়েছি। এখন পানিটা ফেলে দেব। ফ্রাই প্যানটা এখন চুলায় বসিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি হাই হিটে জাল করে নিচ্ছি। এভাবে বলক যখন চলে আসবে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে তলানি লেগে না যায়। 2-3 মিনিট জাল করার পর এরকম তেলটা আলাদা হয়ে গেছে আর নারকেলের যে দুধটা এটাও আলাদা হয়ে গেছে। আমি আরও 2 মিনিট জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু তেলটা রেডি। এখন আমি চুলাটা অফ করে দিয়ে তেলটা ঠান্ডা হলে ছেঁকে নেব। এরই মধ্যে তৈরি হয়ে গেল 100% খাঁটি নারকেল তেল। আমি তেলটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিয়েছি। আজ এ পর্যন্তই। আশা করছি আমার এই খাঁটি নারকেল তেলের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।